বিনে অন্য কেহ বোঝা সম্ভব নয়। মা বাবা কি মহব্বত করে ছেলে সন্তানদেরকে। খুব বড় গরীর ঘটনা, একজন আল্লাহওয়ালা তার সন্তান বড় হয়ে গেছে, সন্তানকে নিয়ে একটি নদীর পাশে গেল। সন্তান বলল, আপনি আমার বাবা, আমি আপনার হক আদায় করব। মহান রব্বুল আলামিন আদেশ করেছেন সন্তান যারা তারা যেন তাদের মা বাবার হক আদায় করে, মা বাবার হক আদায় করে। মা বাবার ভালোবাসা যেমন পেয়েছে তেমনি করে মা বাবাকেও যেন তারা ভালোবাসে। আপনি আমাকে ভালোবেসেছেন, মহব্বত করেছেন, আমি আপনার সন্তান বলতেছে, বাবা আমি আপনাকে ভালোবাসা ফিরিয়ে দিতে চাই, আপনাকে মহব্বত করতে চাই, আপনার খেদমত করতে চাই। বাবা বলেন, ঠিক আছে আমি তোমাকে পরীক্ষা করব, তুমি কেমন মহব্বত আমাকে করো। এই কথা বলে বাবা বলতেছেন সন্তানকে, এই পুষ্করিণী একটা নদীর পার ছিল, নদীর পারে একটা বটগাছ। বাবা সন্তানকে প্রশ্ন করলো, বাবা বলো তো এই গাছের মধ্যেটা কি দেখা যায়। ওই বটগাছের ভিতরে একটি কাক বসে আছিল, ডালে, বটগাছের ডালে একটি কাক বসেছিল। বাবা সন্তানকে প্রশ্ন করলো, এটা কি দেখা যায়। সন্তান বলে, এটা কাক। বাবা কিছুক্ষণ পরে আবার বলে, বাবা বলো তো এটা কি। ছেলে আবার বলে, বাবা এটা কাক। আর একটু পরে আবার জিজ্ঞাসা করলো, বলো তো বাবা এই বটগাছের ডালের মধ্যে কি বসে আছে। ছেলে বলতেছে, বাবা আপনি দেখতে পাচ্ছেন কাক, আপনি তিনবার প্রশ্ন করলে আমি আপনাকে বললাম এটা কাক, এরপরেও আপনি কেন আবার প্রশ্ন করতেছেন, আপনি দেখতেছেন এটা কাক। বাবা বলতেছে, আমার পরীক্ষা করা শেষ হয়ে গেছে। সন্তান বলল, বুঝতে পারি না আমার বাবা, আপনি কি পরীক্ষা করেছেন, আপনি কি পরীক্ষা করেছেন। বাবা বলতেছে, তুমি যখন ছোট ছিলে, 4 বছর 5 বছরের বয়স, তোমাকে নিয়ে এই নদীর পাড়ে এসেছিলাম, এই বটগাছের নিচে বসে তুমি আমাকে প্রশ্ন করেছিলে, বাবা ওটা কি। আমি তোমার বাবা, তুমি আমার সন্তান, তুমি প্রশ্ন করেছিলে, বাবা ওটা কি। আমি তোমাকে বলেছিলাম এটা কাক। আর একটু পরে তুমি বললে, বাবা ওটা কি। আমি বললাম কাক। কিছুক্ষণ পরে তুমি বললে, ওটা কি। আমি বললাম কাক। তুমি যতবার আমাকে প্রশ্ন করো আমি বিরক্ত বোধ মনে করি নাই, আমার কাছে আনন্দ লেগেছে। আমার নিষ্পাপ শিশু মাসুম অবুঝ, এখনো দুনিয়ার কিছু বুঝে নাই। আমার সন্তান শিখতে চায়, আমার সন্তান বুঝতে চায়, বাবা এটা কি কাক, এটা দিয়ে কি করে, এটা এরকম কেন, এটা কিভাবে উড়ে, এটা কিভাবে ডাকে। এমনি ভাবে তুমি আমাকে একবার 2 বার নয়, তুমি আমাকে 99 থেকে 100 বার প্রশ্ন করেছিলে, কিন্তু আমি একবারও মেজাজ খারাপ করে নাই। আজকে তোমাকে আমি মাত্র 3 বার জিজ্ঞাসা করলাম, 4র্থবারে তুমি একটু নারাজ হয়ে বললে এটা দেখতে পাচ্ছেন কাক, এরপরে আপনি প্রশ্ন করেন। তুমি কি বুঝতে পারো আমার সন্তান, পিতা মাতা সন্তানদেরকে যেমন ভালোবাসে, যেমন মহব্বত করে, এই মহব্বত কোন সন্তান ফেরত দিতে পারে নাই। তুমি জানতে চেয়েছিলেন, আমি তোমাকে শিখাইছিলাম। এই জন্য পিতা মাতার ঋণ কখনো শোধ করা যায় না। যায় সময় তো বেশি নাই, কি কর 45,000। এই জন্য পিতা মাতার হক আদায় করা সম্ভব নয়। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব
তিনার কাছে আইসা প্রশ্ন করেন ইয়া রাসূলুল্লাহ খেজমত করব কার? আল্লাহর বন্ধু কয় তোমার মার। এভাবে তিনবার প্রশ্ন করলেন, চতুর্থবার খেজমত করব কার? নবী বললেন কলা আবুকা, তোমার বাবার খেজমত করবে। এই তিনটা প্রশ্নের মধ্যে অনেক হিসেব রয়েছে। তিনবার মায়ের কথা বললো, একবার বাবার কথা বললো। এর মানে এটা নয় যে মায়ের দাম বেশি বাবার দাম কম, মায়ের 300 টাকা বাবার 100 টাকা, এটা নয়, এটা নয়, এটা নয়। কোন সন্তান যদি আমার আল্লাহকে রাজি করতে চায়, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন রিদার রাব্বু ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। আল্লাহর হাবিব বলেন যদি মা বাবা সন্তুষ্ট হয়ে যায়, কোন সন্তানের উপর মা যদি বাবা যদি সন্তুষ্ট হয়ে যায়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ওই সন্তানের উপর খুশি হয়ে যায়। ওয়াসাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদ, কোন মা বাবা যদি কোন সন্তানের উপর অসন্তুষ্ট হয়ে যায়, আমার মহান রব্বুল আলামিন ওই সন্তানের উপর অসন্তুষ্ট হয়ে যায়। আর মা বাবা যখন খুশি হয়, আল্লাহ যখন খুশি হয়, তখন আমার আল্লাহ খুশি হইয়া ওই সন্তানকে জান্নাতুল ফেরদাউস দান করে। সুবহানাল্লাহ। সন্তানকে জান্নাতুল ফেরদাউস দান করেন। এই কারণে প্রমাণ হলো সন্তানের জান্নাত, সন্তানের বেহেশত মা বাবার খেজমতের মধ্যে। মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত, বাবার পায়ের নিচে সন্তানের বেহেশত। কিন্তু আরেকটি কথা রয়েছে, ওই মায়ের জান্নাত, মায়ের